বাংলাদেশ এমনিতেই সকল সময়ের মতো একটা ইস্যু ভিত্তিক দেশে পরিণত হয়েছে, যে বাংলাদেশের ঠিক আওয়ামী আমলের মতো করে যেই পুরনো প্রবণতা নানানভাবে বাইনারির মধ্যে ঢুকায় দেওয়া, এই পক্ষ না ওই পক্ষ, এই বনাম সেই বনাম এই ধরনের আলোচনা বাংলাদেশে আবার আমরা দেখতে পাইতেছি। যখনই বাংলাদেশের মানুষের কোনো ন্যায্যতার প্রশ্ন আসে, যখনই বাংলাদেশের মানুষের অধিকারের লড়াইয়ের প্রশ্ন আসে, তখনই বাংলাদেশের মধ্যে বনাম প্রশ্ন হাজির হয়। এই বনাম প্রশ্ন আসলে কেন হাজির হচ্ছে, এইটা আসলে বাংলাদেশের মানুষকে এখন আইডেন্টিফাই করতে পারতে হবে। এই বনাম প্রশ্ন কোনো স্বাভাবিক প্রশ্ন না। বনাম প্রশ্ন সকল সময় স্বৈরাচারের হাতিয়ার হয়। বনাম প্রশ্ন আওয়ামিজমের চর্চা। আমরা এই আওয়ামিজমের চর্চা থেকে বের হয়ে থাকবো। দিন শেষে আমরা প্রত্যেকে বাংলাদেশপন্থী। আমরা বাংলাদেশের জন্য রাজনীতিটা করতে চাই। আমরা বাংলাদেশকে আসলে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে সামনে আগায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের রাজনীতি সচেতন ব্যক্তিবর্গের মধ্যে আসলে এই ইস্যু প্রবণতাটা আসলে অনেক বেশি মাত্রায় আসলে দেখা যায়। এবং এই ইস্যু প্রবণতার মধ্য দিয়ে যেটা হয়, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের ন্যায্যতা, তার অধিকারের লড়াই, এইগুলোকে নানান সময় নানানভাবে আসলে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়। এইটা আমরা গত 17 বছরে আওয়ামী লীগের কাছ থেকে খুবই প্রচণ্ডভাবে প্রকটভাবে আসলে আমরা এই অভিজ্ঞতার শিকার হয়েছি। এখন গত 5 আগস্টের পর থেকে অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চিতভাবেই বাংলাদেশ একটা নতুন সংস্করণের মধ্যে আসতেছে। ফলে আরও নতুন অনেক আলাপ আলোচনা আসতেছে, অনেক ধরনের চিন্তা মানুষের মধ্যে আসতেছে। ফলে ইস্যুর প্রবণতা বা ইস্যুর মাত্রা আগের চাইতে অনেক বেশি বৃদ্ধি পাইছে। কিন্তু আমরা যদি গত 1-2 মাস একটু সময়টার আলাপ করি, যেই সময়টাতে আসলে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে, মানুষ তার নিজস্ব ন্যায্যতার দাবি নিয়ে আসলে আলাপটা শুরু করতেছিল। আপনারা জানেন যে আগামী ঠিক 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে আসলে বাজেট ঘোষণাকে কেন্দ্র করে তো আসলে মানুষের নানান আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে রাষ্ট্রের সামনে হাজির হয়, মানুষের নানান চাওয়া হাজির হয়। যেমন আমরা শিক্ষার্থীরা বলতেছি বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেই গড়ার প্রত্যয় আসলে বাজেটের ন্যূনতম জিডিপির 4% বরাদ্দ শিক্ষা খাতে দিতে হবে। এই যে শিক্ষা খাতের বরাদ্দ ছাড়া কিংবা শিক্ষা খাতের সংস্কার ছাড়া বাংলাদেশের সংস্কারটা যে সম্ভব না, সেই আলোচনাটা আমরা করতেছি। আমরা বলতেছি যে বাংলাদেশে এত কমিশন গঠন হলো, সেখানে কোনো শিক্ষা কমিশন গঠন হলো না। এইটা আসলে কেন, এই প্রশ্নটা তো আমরা তুলতেছি। আমরা বলতেছি যে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আমরা একটা সংস্কারের বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশের দিকে আগায় নিয়ে যেতে চাই, তাহলে এই জাতির যে মূল ভিত্তি আমাদের শিক্ষা কাঠামো, সেই শিক্ষা কাঠামোর সংস্কার আসলে প্রয়োজন। এবং সেই সংস্কারের জন্য আমরা বলতেছি একটি স্থায়ী শিক্ষা কমিশন তৈরি করতে হবে, বিশেষত শিক্ষা বাজেট বৃদ্ধি করতে হবে এবং শিক্ষাকে নিয়ে যারা ভাবে সেই সকল মহলকে সামনে রেখে, সেই সকল মহলকে সমন্বয় করে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটা মানবিক শিক্ষা ব্যবস্থা, একটা সত্যিকার অর্থে মানুষ হয়ে গড়ে ওঠার শিক্ষা ব্যবস্থা আসলে গড়ে তুলতে হবে। এই পুরো আলোচনাটা যখন উঠতেছে, তখনই আমরা দেখতেছি ফলে বাংলাদেশকে যদি আমরা আগায় নিয়ে যেতে চাই, সেইখানে বনামের রাজনীতি দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব না। ফলে আমরা এই বনামের রাজনীতির বিপরীতে এসে ঐক্যবদ্ধতার, সংহতির, সমন্বয়ের, সম্মিলনের রাজনীতিটা করব এবং সত্যিকার অর্থেই সম্মিলনের রাজনীতিতেই বাংলাদেশের বিকাশ নিহিত আছে। এবং এই সম্মিলনের রাজনীতিতে যে বাংলাদেশের বিকাশ, এইটা অভ্যুত্থানেও আমাদের সামনে হাজির হয়েছে। ফলে আমরা সকলে নিজেদেরকে বনামের বিপরীতে এসে ওই সম্মিলনের, সমন্বয়ের রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাব বলেই আমরা বিশ্বাস করি। সকলকে ঐক্যবদ্ধতার আহ্বান জানাই।